আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এই মুহূর্তে আমি আছি আমার গ্রামের বাড়িতে। তো এখন কথা হচ্ছে, আপনারা অনেকেই আসলে মনে করেন যে আমি আসলে আজকে অনেক দিন ধরে ভিডিও দিতেছি না ঢাকা সিলেট হাইওয়ের। তো কী কারণে আসলে দেওয়া হচ্ছে না সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব আজকের ব্লগে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি এবং এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, এটা আমাদের বাড়ি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে কলা বাগান, তারপরে হচ্ছে লিচু বাগান, সরি, লিচু গাছ আছে। এটা কিন্তু অনেক আগের একটা লিচু গাছ, আমার দাদা এই গাছটা লাগা গিয়েছিল। আর হচ্ছে এই যে এই জায়গাটা আমি ছোটোর সময় এখানে দাঁড়া থাকতাম, এখনও প্রায় সময় মাঝে মাঝে এখানে ওইটা দাঁড়ায় থাকি, ভালো লাগে আর কি গাছটাতে দাঁড়াইতে। তো মানে বাতাসও আছে এখানে। তো আসলে ঢাকা সিলেট হাইওয়ের কাজের যে আসলে ধারাবাহিকতা, সেটা আপনাদের সাথে ইদানিং একটু বিলম্ব হচ্ছে। কয়েকটা ভিডিও হয়তো বা আমি দিতে পারছি না কয়েকদিন যাবৎ। তো যার কারণ হচ্ছে আজ মানে আমাদের গ্রামের বাড়িতে মানে বাড়ির কাজ ধরা হয়েছে। বাড়িটা মূলত আগেরই ছিল, এই যে মানে বারান্দা করা ছিল, এখন হচ্ছে এই যে উপরে টিন লাগাইতেছে, আবার নতুন করে আসলে কাস্টমাইজ করা হইতেছে আর কি। তো এই সকল বিষয়ের কারণে আসলে মানে ব্যস্ততা আসলে দিন যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আর এখানে তো আমি আপনাদেরকে এর আগেও দেখাইছি, আমাদের এখানে হচ্ছে বিভিন্ন গাছ লাগানো আছে। যেমন একটা ইন্টারেস্টিং গাছ আপনাদেরকে দেখাই, এটা কিন্তু হচ্ছে জাম্বুরা গাছ। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে জাম্বুরা, আর এই যে নিচে এটা হচ্ছে লেবু গাছ। আপনারা দেখেন, এই যে এই ডালটা হচ্ছে লেবু গাছের ডাল, আর এটা হচ্ছে জাম্বুরা গাছের ডাল। তো এই হচ্ছে এই গাছের একটা মানে বিশেষত্ব। আর এদিকে এই যে মেহেদি গাছ দুই পাশে, এটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনার এটা ডালিম গাছ, আতাফল গাছ, হ্যাঁ, এগুলা লাগানো আছে। আর হচ্ছে আমি যদি একটু এখানে আসি, এখানে কচু লাগাইছে, আর এখানে যে ড্রাগন গাছ লাগানো হয়েছে। তো মোটামুটি আসলে বাড়ির সামনে একটা বাগান বলা যায়, পাঁচমিশালি একটা বাগান। তো এই যে মূল যে বিষয়টা, এটা হচ্ছে এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখন প্লাস্টার করা হয়েছে নতুন করে। দেখেন, প্লাস্টার করে মানে এইভাবে ফুলের একটা ডিজাইন করা হয়েছে, এটা ইদানিং করা হয়েছে। তারপরে এই পাশে যদি একটু পিছনের দিকে আসি, এই যেটা কিন্তু একটা লিচু গাছ, এটা হচ্ছে একটা ডাব গাছ। উপরে 3-4টা ডাব আছে, সূর্যের জন্য দেখা যায় না। তো এইদিকে যদি একটু পিছনের দিকে আসে, এটা হচ্ছে আমার আরেক কাকার বাড়ি। তো এই যে এখানে নিচে প্লাস্টার করা হয়েছে, এই সাইডটা প্লাস্টার করা হয়েছে, এবং এই যে পাশ দিয়ে এদিক দিয়ে যে কালো যে প্লাস্টারটা এটা করা হয়েছে, এবং এই পিছন সাইড পর্যন্ত পুরাটা ঠিক আছে। এই সকল কারণে আসলে ব্যস্ততায় দিন যাচ্ছে। তো যার কারণে আসলে এই সকল কারণে আসলে ব্যস্ততায় দিন যাইতেছে, যার কারণে আসলে ঢাকা সিলেট হাইওয়ের কাজের আপডেটটা দিতে একটু লেট হয়, বা অনেক সময় দিতে পারতেছি না ব্যস্ততার কারণে। আমি যদি একটু ভিতরে আসি, ভিতরে যাওয়ার আগে একটা জিনিস দেখাই। এখানে হচ্ছে বসার যেই আসলে জায়গাটা, সিঁড়িটা কিন্তু নতুন করা হয়েছে, আর ওই পাশেরটা আগে ছিল। তো আমি আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। এই যে নিচে যে প্লাস্টার, এটা হচ্ছে নতুন করে আবার করা হয়েছে নিচে প্লাস্টারটা, যেটা নতুন করে করা হয়েছে। আর হচ্ছে এইখানে যেটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা হচ্ছে এখানে যে দরজাটা লাগানো হয়েছে, তারপরে এখানে যে মানে কমোড বসানো হয়েছে, নিচে প্লাস্টার করা হয়েছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে স্টোর রুম, বা এটা রান্নাঘর একটা করবে, এবং ওই পাশে কিন্তু আরেকটা সেম এমন একটা স্টোর রুমের মতো আছে। তো ওইটা স্টোর রুম, এটা রান্নাঘর, এমন একটা হবে আর কি। আর এই যে সবচেয়ে যেটা মানে আসলে স্মৃতির কথাও যেটা বলি, এই দেখেন, এটা হচ্ছে এতটুকু হচ্ছে ওয়াল, ঠিক আছে। আর এটা হচ্ছে মাটি, এই যে দেখছেন, এটা মাটি,
হ্যাঁ, এটা হচ্ছে মাটি, আমাদের হচ্ছে মাটির ঘর। চাইলে তো এটা আসলে ভাঙা যাইত, কিন্তু ভাঙা হয় নাই, কারণ হচ্ছে স্মৃতিটা বা স্মৃতি রাখা হয়েছে আর কি। এই যে মাটির ঘর, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমার দাদা যখন ছিল, আমার দাদা কিন্তু এই বাসায় এই বাড়িতে ছিল, হ্যাঁ, তো এই কারণে আর ভাঙা হয় নাই। তো আমরা যদি ভিতরে যাই, ভিতরে কাজ চলতেছে। হ্যাঁ, এই তিনটা লাগানো দরকার ওখানে, এটা যখন সিলিং থাকবো তখন তোমার কিচ্ছু কাজে না। এই যে উপরে হচ্ছে কাজ চলতেছে। নতুন যে মানে আসলে আগের যে কাঠগুলা ছিল, কাঠগুলা যেগুলো নষ্ট হয়ে গেছে, এগুলা কাইটা নতুন কাঠ। এটা তো মনে হয় কিনছে ওই যে ইয়ার জন্য, ওই যে ভিতরে যাতে আলোটা এই যে পার্টিশন থাকবো তখন তো নিচে আর আলো লাগবে না। এটা বারিন্দা বারিন্দা গরমে দিলে গরম সমস্যা, গরম করো না। হ্যাঁ, তো পোড়া কাটা ডাল দিলে থাকবো, বারিন্দা দিলে বসে। আর এটা হচ্ছে অনেক আগের একটা খাট, বুঝছেন, মানে এখানে হচ্ছে দাদা, আমার দাদা দাদু থাকতো এই খাটে। আচ্ছা, এই আর কি সমান পাওয়া যায়, সমানগুলি পাওয়া যায়, সমান সমান পাওয়া যায়। টিন কিনা হয়েছে গতকালকে, এই টিনগুলো। এটা কি ওই যে সিলিং দেওয়ার জন্য? একদম নরম টিন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। এই কাঠগুলা এখনো ভাঙ্গে না, বাপরে বাপ। তাল গাছের কাঠ নাকি? হ্যাঁ, এর ভিতরেও কি আবার প্লাস্টার করবো? না 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 না, ভিতরে প্লাস্টার এই তুই মানে সাফ কইরা। হুম, যে এখান থেকে হচ্ছে মাটি, ঠিক আছে, মাটির ঘর, আর নিচে হচ্ছে প্লাস্টার করা। আর এই যে দরজা জানালা, এগুলো দেখলে বোঝা যায় অনেক আগের। এই যে মাটি, ঠিক আছে। আর হচ্ছে এই যে বললাম, এখানে হচ্ছে এটা হচ্ছে অনেক আগের একটা খাট। আমার দাদা দাদু ওরা হচ্ছে এই খাটে থাকতো। তো কাজ মোটামুটি চলতেছে। তো যে বাথরুমটা দেখলেন, এখন হচ্ছে কথা যে বাথরুমে যে কমোড বসানো হয়েছে, এখন যে এটার যে টাঙ্কি বলে, টাঙ্কির জন্য হচ্ছে টাঙ্কির যে চাক কিনতে যাব। তো আমি আর আম্মু যাবো আর কি। তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে শেয়ার করব আজকের কাজের অ্যাক্টিভিটিস। তো এখন হচ্ছে আম্মুর সাথে যাইতেছি চাকের খোঁজে, যাব হচ্ছে কাঁচিকাটা। তো কাঁচিকাটা গিয়ে হচ্ছে এখন কিনবো। তো চলেন সেখানে যাওয়া যাক, এবং আপনাদের সাথে পুরাটা শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আসলাম হচ্ছে যে আম্মুরে নিয়ে এখানে চাক কেনার জন্য। এটা হচ্ছে জাহিদ সেনিটারি নাম, জায়গার নাম হচ্ছে কাঁচিকাটা। তো এখন হচ্ছে যে এখানে সামনে চাক এখান থেকে কিনবো আমরা। তো দেখি আসলে দাম দর কেমন, জানি না, আপনাদের সাথেও দামগুলো শেয়ার করব। এগুলো হচ্ছে পিলার। এখানে হচ্ছে চাক বা যে পিলার বানানোর কাজ চলে। চাক লাগলে তো সবগুলো সেম সাইজ নেবো না। বড় এই পাশে কি আবার কিছু বড়। আচ্ছা, আমার 27 ইঞ্চি আর 42 ইঞ্চি।
কত কোনটা বড় ধান দেয় কয়দিন পরে? 52 ইঞ্চি আর এটা হচ্ছে কি 42 ইঞ্চি। যেগুলো হচ্ছে 42 ইঞ্চি আর ওই পাশে 52 ইঞ্চি করে। না আমি তো ভাবছিলাম একটু বড় বড় সাইজ। কোনটি কোনটার প্রাইস কেমন? প্রাইস আপনার এক পিস 1600 টাকা আর হেডি 1100 টাকা পিস। হ্যাঁ পিস। আপনার লোক আছে করতে পারে গাতা দিয়ে আবার মাটি দিয়ে মুন যাই দিয়েব লোক আছে। এখন যাইবো সাথে? আজকে না তো আজকে কালকে যাইতে পারবো। আজকে আমি কাজ করি না তার লোক যাইতো না, কালকে যাইতে পারবো। আমরা তো নরসিংদী থাকি, ওখান থেকে আসছি আর কি। সমস্যা না, আবার সময় করে না, শুক্রবার দিন আসবেন। এটা আপনি যেদিন অবসর দিন এদিন আসবেন তো আচ্ছা লোক আছে করলে যাইবো আর গর্ত করে ফালা দিয়ে একবারে ফিটিং যাই বাড়ি। বলছে যে তার আপনাদের দায়িত্বই নাকি? লোক আছে। ঠিক আছে এগুলো 1600 না? হ্যাঁ এগুলো 1600। অত বড় দেখেন আমরা তো থাকি না এখানে, এজন্য মাঝে মাঝে আসবো একটু ছোটই ভালো। কয় পিস লাগবে? 60 পিস। 60 পিস? পাঁচটা লাগবে। এত এত কম? আচ্ছা পাঁচটার সাথে আবার ডাকনা আছে না? হুম এগুলি ভালোটা? হ্যাঁ ভালো চলে। ঢাকা যান ইচ্ছা না দেবো বাংতো না। ইচ্ছা না দিতে পারবো। পাঁচটা হলে 4 5। পাঁচটা তো বেশি বড় করতে হয় না। বেশি হইতো না, আমরা মাথার উপরে যাইবো সাইড আছে। হুম ছয়টা হইলে আতরে নিয়ে পড়ে। খালাইব সবকিছু করবে তারা, নিয়ে দিব তারা সবকিছু করবে। এটা শাহ আলমের মামার তো ভাই। আমার বাগিনা লাগে, বাগিনা নাতি লাগে। শাহ আলম রে চিনেন না? আপনি বাড়ি শাহ আলম রে। আচ্ছা সবচেয়ে ভালো কোন এ ভাবি জান কোনটা নেবেন? বস 42 ইঞ্চি টেলে বলে 42 ইঞ্চি রয়েছে, যেটা 42 ইঞ্চি এটা। এই জন্য শুকনা বেশি আছে। হ্যাঁ এটাই দেব। কাঁচা ভিতরেগুলো কাঁচা এদিকে দিতে হবে। এগুলি দিবা না? এটা না হেডা না আবার টিদি মাই 25 পাশে মাইদেরটা না? না না মাই যেত না। পশ্চিমের তা? হ্যাঁ পশ্চিমের তার থেকে এক সমান নাকি? না না এডি বড় বেশি। এটি বড় আছে। এটাই ঠিক আছে আমগুলো। এত বড় কথা। কোনটা বড়? এটা বড়? না এটা বড় আমি পাশে। এটা কি এক? হ্যাঁ এটা এক ব্যক্তি। এটা দি মানে খালি হারিছে দিলে হারিছ এনতে 17 শাক দিবি। আনতে দি আপনি। হ্যাঁ একটা না ছয়টা, ছয়টা, তিনটা চারটা ছয়টা না ছয়টা দিবা 17 একটা ডাক না। ছয়টা ছয় করে 66 হ্যাঁ। আর আপনি খরচ আছে নেওয়া আছে, আপনি গারবো হাগল লোক আছে অনেক। কি কয় দাও কত কয় রে? 11000 টাকা দিবেন। 11000 টাকা দিকা 10000 টাকা দিব না। ওরে ওই আছে আমরাও তো লাভ করি। হ্যাঁ কিছু কম লাইস। কম লাভ না, আমরাও তো লাভ করি। তা আমি যাই লাভ করছ না। আমরা সীমিত। হ্যাঁ কিছু কম লাইস। শালমের মা কি লাগে? শালমের তো আমরা মামানি লাগে। মামানি লাগে। শালমের মা। হ্যাঁ আমরা তো মামানি আমি। ইয়া একবারই এ শালমের মা তো মামানি লাগবে কি? আমার ভাই বউ তাইলে মামানি। আমরা আমার ভাই দেখো তো। আচ্ছা আমি বসুন না রে। আমি দিরা রেস্ট নিতে পারবো আজ তো কার নাই। একবারে দুটো ইচ্ছা আমার আল্লাহ আল্লাহ কত ফুটি খারা খারা ইয়া দাঙ্গিয়া না দাস না বুঝি হয় না দরকার কত কয় ফুটি ভালো লাগবো কত লাগবে কয় ফুটি কি লাগে বাউন্ডারি থান না 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 গেটের আরে বারিন্দার সামনে যে গেট বানাইছে এর উপর দাও লাগে দুসরা এক চাললা কিয়া দিব আইলা দিব একটা টাঙ্গা বুঝছটা করো দিবি দুটো নয় ফুট তুই জানো ইয়ার না ফুটি হইতো না গেট লাগা যে না না 10 ফুটি 10 ফুটি বাইরে কেন না লাগতো না কেন দরকার নাই তো বারিন্দা কই দিতে কি বারিন্দা জানো বইবেন সিঁড়ির মধ্যে কেন এমন ও বুঝি আমি দিয়া ফাটি পাস সাল দিতে একটা সাল দিয়ে দিলে আমি গ্রিলটার সামনে নষ্ট হতো না নষ্ট হইতো না ইয়া দেখছি ইয়া 10 ফুটি জান লাগবো না ফুটি হইতো না তো রাতে সাইলে দেছ না ইয়া সাইলে দেছ না মিস্ত্রি যাবড়ি কয় কই আনো পাতা মেস্ট হইলো কইলো কথা কত কইলো লাগবো আনতা যদি আমার ঘরে টানলে আবার 9 ফুট দিলে আর 10 ফুট কয় 9 ফুট দিলে আমি এটা কোন আমি কই আমি যে বর্ত জানো পারে না দেখি তার হলো ভালো একটা এক সেলে দিয়েছিলে আমি দেখি
যেন বইবেন যেন ওখানে একটি আপনি কত কইছে সমান আমরা তো লাভ করি না সমান দিয়ে দিতে এই মাল এনে কয়টা ভালো লাগবে খবর আছে 800 টাকা ভালো লাগবে খালি গাড়ি মানে গাড়ায় সারায় যা আরাম টাকা জমা করে অন্য টাকা এবার 11000 টাকা দিবেন ফিস কোনো টাকা লাগবে না সমান নেই সব আমার কোনো খসড়া থেকে কিছু দিবেন না লাগবে না মানে টাকা কি হাতে দিয়ে যাবেন আপনি টাকা দিলে আমার কাছে তেরো না হলে বাড়িতে এনে দিয়ে দেন গা সমস্যা দিয়ে গেলে আমি লই দেব আমার আপনি লই দেবেন আমি তো লাগবে না কারণ দেখা তো জানো জায়গা দেখা যাবে করে হলো আমরা সব কিছু কিন্তু ফিটিং করে দিয়ে একবার আইবেন ঠিক আছে আর বাড়া বড়া যা আছে বড় বোতল আমার আছে বড় বোতল আছে ভালো হইছে বড় বোতল লাগবে দুইটা বড় বোতল না বড় বোতল আমার বাচ্চা আছে কত বেচা আমি সঠিক বড় বোতল কি আপনি বেচতে নেবেন নাকি 1 2 3 না হ্যাঁ বেচতে আমার দিলেন 2 গ্যাস বলুন 4 কেন ফচলেছে তে আমার দিলেন আমি লই দিলাম 8 9 10 11 কমপ্লিট আমার কাজ কমপ্লিট খালি হলে যে ডাক দিবেন খালি বড় বোতল আমার দিলেন আচ্ছা নিয়ে ইয়া কাম করো চলো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাইছেন এই হচ্ছে অবস্থা যারা আসলে নতুন অনেকে আছে যে ঘর বানাইতেছে বা বাথরুমের যে আসলে যে টাঙ্কির জন্য চাক বসাবে তারা আসলে আমার এই ভিডিও থেকে একটা ধারণা নিতে পারেন যে আসলে কত টাকা লাগে টোটাল 6টা চাক আর হচ্ছে উপরে একটা ঢাকনা 7টা প্রায় 11,000 টাকা দিছে আর কি 11,000 টাকায় দেওয়া হয়েছে তো এই হচ্ছে আসলে বর্তমান বাজারে যেই চাকের দরদাম তো এখন তো আর নেওয়া সম্ভব না কারণ মানুষ কাজ করতেছে অন্যান্য কাজ করতেছে তো যারা আসলে যাবে শ্রমিক তারা আসলে এখন ব্যস্ত তো আগামীকালকে নিয়ে যাবে আর আগামীকালকে তো থাকতে পারবো না দেখা যায় আমি আমার অন্যান্য কাজে ব্যস্ত থাকবো তো পরবর্তীতে আবার যদি কখনো আবার অন্য কাজে যখন আসবো বাকিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই হচ্ছে বিষয় আসলে এই সকল কারণে এখন তেমন একটা দেওয়া হয় না তবে খুবই দ্রুত আপনাদের সাথে আবার ঢাকা সিলেট হাইওয়ের ভিডিওগুলো শেয়ার করব তো আসলে কি কারণে আমি এখন ব্যস্ত সময় পার করতেছি বা কেন যাচ্ছে না ঢাকা সিলেটের ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে কমেন্ট করতেছেন যে ভাই এখন ইদানিং কেন দিচ্ছেন না আমার আগের পুরনো ভিডিওগুলোতে কমেন্ট করতেছেন যে ভাই ভিডিও কেন দিচ্ছেন না তো এই হচ্ছে মূল কারণ তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার দুঃসময়ে পাশে থাকবেন আর আমি তো বললাম যে সামনে কিছুদিনের ভিতরে কিছুদিন বলতে 2-1 দিনের ভিতরে আবার ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে এটা হচ্ছে আপাতত বাঁশের দিয়ে বেড়া দেওয়া হয়েছে আর কি এই যে তো যখন হচ্ছে এই বাড়ির ফুল কাজটা কমপ্লিট হয়ে যাবে বাদবাকি যে টিনগুলো থাকবে যেখানে যেগুলো একদম নষ্ট হয়ে গেছে এই টিনগুলো দিয়ে হচ্ছে পরে বেড়া দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে অনেক আগের টিন আমার দাদার আমলের টিন এগুলো ঠিক আছে কিন্তু এখন অনেক ভালো আর বর্তমান টিনগুলো দেখলেই বোঝা যায় একদম হয়ে যায় আপনার একদম কাগজের মতো বাইকা যায় কিন্তু এই দেখেন এটা ঝংকার পড়ছে এখনও কিন্তু এটা বাঁকানো সম্ভব না বর্তমানে টিনগুলো একটু হইলে কাগজের মতো একদম বেঁকা যায় তো যাই হোক আশা করছি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর ঢাকা সিলেট হাইওয়ের ধারাবাহিক ভিডিও যারা দেখতে চান তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সে পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম